আসসালামু আলাইকুম। মোশাররফ আহমেদ ঠাকুর বিএনপি নেতা, তিনি একটি কথা বলেছেন যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আকারে প্রচারিত হচ্ছে। কথাটি হচ্ছে, গণভোট দেওয়ার কারণে ডক্টর ইউনূসকে মামলা দেওয়া উচিত এবং তাকে বাংলাদেশের বাইরে যেতে দেওয়া যাবে না। খুব সুন্দর কথা বলেছেন আপনি। বাংলাদেশের একজন টকশো কাঁপানো ব্যক্তি, টকশোতে খুব রাগান্বিত ভাবে প্রতিপক্ষকে হেয় করা, এটা আপনার একটা ভালো বৈশিষ্ট্য, আপনার জন্য ভালো বৈশিষ্ট্য। আপনি এটা খুব ভালো করতে পারেন এবং বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, একজন একনিষ্ঠ নেতা। আপনি যে কথাটি বলেছেন, আপনার এই কথাটির জন্য আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তবে এই কথাটি যদি শুধুমাত্র হালকাভাবে বলে ছেড়ে দেন, তাহলে আমি বলবো যে এই দায়সারা ভাবে কথা বলাটা, যেমন টকশোতেও বলা হয়, অনেকে বলে থাকেন, এরকম ভাবে দায়সারা ভাবে বলাটা ঠিক হবে না। উপরন্তু কথা হচ্ছে, আপনারা এখন দেশে সরকার গঠন করতে যাচ্ছেন, অতএব দেশের প্রতি একটা দায়বদ্ধতা আপনাদের প্রতি এসে পড়েছে। আপনার মতন তারেক আমতারেক, এটা হচ্ছে আমতারেক, ওই প্রজাপতি মার্কার ছেলেটা, সেও একটা কথা বলেছে যে ডক্টর ইউনূসের সাথে 666 কোটি টাকার একটা ব্যাপার স্যাপার আছে এবং এই টাকাটার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আমতারেক নিয়ে আসবে যদি তার কখনো সে সামর্থ্য আসে। সে সরকার গঠন করুক বা না করুক, সে ক্ষমতায় যাক বা না যাক, কিন্তু এই ব্যাপারে সে জোরালোভাবে বক্তব্য সবসময় জ্ঞাপন করবেন এবং এই ব্যাপারে তথ্য উপাত্ত সবকিছু বের করে ডক্টর ইউনূসকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন। এটা আমতারেকের একটা প্রতিশ্রুতি, তিনি খুব জোরালোভাবে এই কথাগুলো ব্যক্ত করে থাকেন। তাই আমতারেকের এই কথার সাথেও আমি খুব একাত্মতা ঘোষণা করি, যেমনি আপনার সাথেও একাত্মতা ঘোষণা করছি। কোন লোক আমাদের দেশে এখন আর অনৈতিক কার্যকলাপ করে পার পেয়ে যাক, এটা আমি একজন সাধারণ জনতা হিসাবে কোনোভাবেই কামনা করি না। বিশেষত এখন তো করি না, কখনোই করি না, এখনো করি না। এখন তো একটা পরিবর্তনের আভাস এসেছে, একটা নতুন সরকার দেশ গঠন করতে যাচ্ছে। অতীতের ভুল ত্রুটি শুধরে এখন নিজেদেরকে আপনারা সঠিক ধাঁচে পরিচালিত করবেন এবং দেশকে, জাতিকে একটা সুন্দর দেশ এবং জাতি হিসেবে উপহার দেবেন, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন, এটা একান্তভাবেই কামনা করি। আর তাই আপনি যে কথাটি বলেছেন, এই কথাটি শুধু দায়সারা ভাবে বলে দিলেই আমি মনে করি যে আপনারা, আপনিও নিজেও এটার দায়বদ্ধতা থেকে রেহাই পাবেন না। আপনি বলেছেন ডক্টর ইউনূসকে গণভোট দেওয়ার কারণে মামলা দেওয়া উচিত। এখন মামলা দেওয়া উচিত, কে দিবে কে দিবে না এইটার অপেক্ষা করা তো যাবে না। আপনি যে মাপের একজন নেতা, আপনার যে দেশপ্রেম আছে, আপনি যে দেশের প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং এই দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে যেভাবে টকশো কাঁপান, প্রতিপক্ষকে রাগান্বিত ভাবে ন্যস্তানাবুদ করে দেন, ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনূসের নামে মামলাটা আপনি কেন শুরু করছেন না? আপনি শুরু করুন, তাকে মামলা দিন, তাকে 2, 4, 5, 10টা মামলা দিয়ে দিন, যাতে করে তিনি এর থেকে রেহাই না পান। আপনার দেখা দেখি হয়তো আরো 10 জন এগিয়ে আসবে, তখন আমতারেকও সাহস পাবে যে না, এবার আমিও একটা মামলা ঠুকে দেই ডক্টর ইউনূসের নামে। তাহলে এই ব্যক্তি যে অপকর্মগুলো করেছে তাকে ছেড়ে দেওয়া যাবে না, সে একটা উচিত শিক্ষা পাবে এবং ভবিষ্যতে যারা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার আসবে কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারা কোনো কিছু করার আগে
14 বার ভাববে যে আমি আসলে কিছুদিনের জন্য এখানে এসেছি, এরপরে চলে গেলে এদেশের জনগণ আমাকে ক্ষমা করবে না। তাই স্যার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, মামলাটা প্রথমে আপনিই দিন, আপনি দিয়ে শুরু করুন, এবং বাহিরে যাতে সে যেতে না পারে, এই দেশ থেকে পলায়ন করতে না পারে, এর যথাযথ ব্যবস্থা নিন। এখন তো আপনারাই সরকারে আছেন, এখন আপনাদেরই কানুনে এই দেশ চলবে। অতএব এয়ারপোর্টে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় আছে, কোনো জায়গা দিয়ে যাতে সে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, তার পাসপোর্টকে সিলগালা করে দিন, তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করান। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ রইল, এবং আপনার সাথে আমি এই ব্যাপারে পুরোপুরি একাত্মতা ঘোষণা করছি। আশা করি আপনি আপনার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এই ব্যাপারে অন্তত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।